ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে বাগেরহাটের চিতলমারীতে। ইসরায়েলি পণ্যের বর্জন ও ফিলিস্তিন নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান জানিয়ে জামিয়া ইসলামিয়া বাঁশবাড়িয়া ঝনঝনিয়া মাদ্রাসার মোতামিম মাওলানা মোহাম্মদ নুরুল হকের আহ্বানে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। বিকেল ৪টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি বাঁশবাড়িয়া বাজার প্রদক্ষিণ করে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এলাকার শীর্ষস্থানীয় আলেম, শিক্ষক ও সমাজপ্রবণ ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ নুরুল হক। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা ওমর আলী, অ্যাডভোকেট হাফিজুর রহমান, মাওলানা আনছার উদ্দিন, হজরত মাওলানা আমিনুল্লাহ, মাওলানা ওচিকুই রহমান, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা শামীম হোসেন, মাওলানা ইব্রাহিম শেখ, মাওলানা আব্দুর রহমান, মুফতি ওমর ফারুক, মাওলানা জসিমউদ্দিন, রিপন তালুকদার, ছেনাওয়ার হোসেন তালুকদার, মোহাম্মদ তারেক তালুকদার এবং অধ্যক্ষ কামরুজ্জামান। মাওলানা মোহাম্মদ নুরুল হক তার বক্তব্যে বলেন, ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে তা মানবতার জন্য কলঙ্ক। যারা যাদেরকে হত্যা করা হয়েছে, বাকি যারা থাকতেছে এদেরকে আমি হয়তো হত্যা করে ফেলতে পারতাম, কিন্তু পৃথিবী জানতে পারবে এরা কত বর্বর জাতি। আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব হল এই বর্বরতার প্রতিবাদ করা এবং ইসরায়েলি সব ধরনের পণ্য ও সেবা বর্জন করা। বক্তারা মুসলিম উম্মাহকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে এবং সামাজিকভাবে বয়কট আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান। ইসরায়েলি পণ্য কিনব, আমাদের টাকায় গুলাবারুদ কিনে ইসরায়েলি হানাদার বাহিনী আমার মুসলিম ভাইদেরকে হত্যা করবে। অতএব আমরা চেষ্টা করব পণ্য ক্রয়ের ক্ষেত্রে ইসরায়েলি পণ্যের যে বিকল্প পণ্যগুলো রয়েছে সে পণ্য সওদা করার জন্য। বাগেরহাট চিতলমারী থেকে মুন্সি দেলোয়ার হোসেন, জাগো বাংলা নিউজ।